ফ্যাসিবাদী আওয়ামী সরকার ছিল আফ্রিকান মাগুর মাছের মতো। শেখ হাসিনা বিশ্বাস করে মারো ধরো আর আমাকে ক্ষমতা দাও। উনি একটা অধিকার দিয়েছেন, সেটা হচ্ছে নিজেদের লোকদেরকে লুটপাটের অধিকার। তিনি নাকি গণতান্ত্রিক ছিলেন, তিনি বলে গণতন্ত্র দিয়েছেন ওই পার্শ্ববর্তী দেশ ভারত থেকে তারা যারা আশ্রয় দিয়েছে, এবং নিজেদের লোকদেরকে সেইখান থেকে আপনার মোবাইলে তিনি নির্দেশ দিচ্ছেন প্রতিরোধ করো, হাত পুড়িয়ে দাও। গোপালগঞ্জে বলে এখানে কেউ যদি ঢোকে তার হাত পুড়িয়ে দাও, এই ধরনের নির্দেশ আসছে বারবার। এবং এর মধ্যেই দুইজনকে পালিয়ে যাওয়ার পরেও নিজের লোকজনদেরকে দিয়ে বিএনপির দুইজন নেতাকে হত্যা করিয়েছে। তার মানসিকতাই হচ্ছে কোনো সহকর্মিতা নেই, কোনো সহাবস্থানে শেখ হাসিনা বিশ্বাস করে না। শেখ হাসিনা বিশ্বাস করে মারো ধরো আর আমাকে ক্ষমতা দাও, আমি ক্ষমতার মধ্যে বসবো। আর গণতন্ত্র বুঝি না, আমি মানুষের আইনের শাসন বুঝি না, বিচার বিভাগের স্বাধীনতা বুঝি না, আমি এগুলো কিছু বুঝি না। একমাত্র স্বাধীনতা আমার, আমি বাংলাদেশে যা ইচ্ছা তাই করব, যখন যা ইচ্ছা আমি তাই ভাববো। আমি উন্নয়নের কথা বলবো, মেট্রো রেলের কথা বলবো, পদ্মা সেতুর কথা বলবো, কিন্তু এই কথাগুলো, এই উন্নয়নের কয়েকটা দৃষ্টান্ত দেখিয়ে এটা তো শেখ হাসিনার লাভ, এটা তো ওবায়দুল কাদেরের লাভ হয়েছে, এটা আওয়ামী লীগের নেতাদের লাভ হয়েছে। আপনার কারি কারি টাকা পকেট ভর্তি করে তারা দেশে পাচার করেছে। ফরিদপুরের এক ছাত্রলীগের নেতা, তার নামে অভিযোগ 2000 কোটি টাকা সে পাচার করেছে। একজন ছাত্র নেতা, একটা ছাত্রলীগের নেতা, সে 2000 কোটি টাকা পাচার করতে কি পারে, পাচার করে কিভাবে? এটাই তো আজকে সবচাইতে বড় প্রশ্ন। তাকে আমি জেলখানায়, আমি কয়েকদিন আগে তাকে জেলখানায় দেখে এসেছি। এই যে আপনার যে বৈষম্য বিরোধী যে আন্দোলনে আমাদেরকে যখন গ্রেপ্তার করে নিয়ে যায়, আমরা তাকে দেখে এসেছি। তো শেখ হাসিনা তো এগুলোরই জন্ম দিয়েছে। এখন উনি বলে গণতন্ত্র নাকি উনি দিয়েছে। হ্যাঁ, গণতন্ত্র বাড়িতে অধিকার, উনি একটা অধিকার দিয়েছেন, সেটা হচ্ছে নিজেদের লোকদেরকে লুটপাটের অধিকার। কিভাবে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের থেকে টাকা বাড়তে হবে, কিভাবে টাকা পাচার করতে হবে, কিভাবে দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কুয়ালালামপুর, কানাডা, এইসব জায়গায় আওয়ামী লীগের লোকজনদেরকে সেখানে সেকেন্ড হোম বানাতে হবে, এই পরামর্শই এবং এইভাবে রাখার জন্যই তিনি এটা দিয়েছেন। জনগণের কি লাভ হলো, জনগণ কতটুকু পেলেন, সেই দিকে তো তাকাননি। আজকে যে শিশুটির জন্ম হয়েছে, শেখ হাসিনার এই ঋণ নেওয়া, এই ঋণ নেওয়ার কারণে আজকে যে শিশুটির জন্ম হয়েছে তার কাঁধের উপরেও নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। প্রায় 1.25 লক্ষ টাকা ঋণ চেপেছে। এই যে তিনি যে ঋণগুলো নিয়েছেন, গোটা জাতিকে দেউলিয়াত্বের মধ্যে ঠেলে দিয়ে তিনি আবারও ক্ষমতা দেখতে চান। এত কিছু করার পরও আপনার স্বাদ মেটেনি। আপনি নদী গ্রাস করেছেন, আপনি রেল লাইন খেয়েছেন, আপনি কয়লা খেয়েছেন, আপনি বিদ্যুৎ কেন্দ্র খেয়েছেন, খাওয়ার কিছু বাকি রাখেনি। শেখ হাসিনার নেতৃত্বে ফ্যাসিবাদী আওয়ামী সরকার ছিল আফ্রিকান মাগুর মাছের মতো। আফ্রিকান মাগুর পুকুরের মধ্যে যা পায়, মরা মানুষ, মরা ছাগল, যা পায় সব খেয়ে সাফ করে। ঠিক আওয়ামী লীগও ছিল আফ্রিকান মাগুর, তারা সব কিছু খেয়ে শেষ করে গোটা জাতিকে একটা উচ্ছন্নে রেখে, ধ্বংসস্তূপের মধ্যে রেখে তারা এই দেশটাকে রেখে গেছে। বন্ধুরা আমার, আজকে তার এই অন্যায়, তার এই অবিচার, তার এই জুলুম, তার এই মানুষ হত্যার বিরুদ্ধে অনেক দিন ধরে বিএনপির নেতৃবৃন্দ, বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো লড়াই করেছে। সর্বশেষ জুলাই আগস্টের এই যে আন্দোলন, এই যে মহাবিপ্লব, এই মহাবিপ্লবের মধ্যে দিয়ে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আমার এখন একটি বক্তব্য, বন্ধুরা আমার, এই যারা অপরাধ করেছে, যারা টাকা লুট করেছে, মানুষ খুন করেছে, তারা আজও গ্রেপ্তার হচ্ছে না কেন? তারা আজও কোথায় তারা অবস্থান করছে? শেখ হাসিনা, আমি জানলাম তার বোন রেহানা, আমরা মাঝে মাঝে শুনছি উপদেষ্টা বলছেন ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে নিয়ে আসবেন। তো আমরা তো তৎপরতা তো দেখতে পাচ্ছি না। আজকে ওবায়দুল কাদের কোথায়?
আজকে শেখ রেহানার ছেলে ববি কোথায়? আজকে সজীব ওয়াজেদ জয় কোথায়? এরা এই বাংলাদেশে মাফিয়া লীগ তৈরি করেছিল, মাফিয়া তন্ত্র তৈরি করেছিল এবং তারা রাজপুত্রের মতো গোটা বাংলাদেশকে একটা তাদের নিজস্ব জমিদারিতে পরিণত করেছে। এদের বিচার হবে না? আজকে তো এদেশের জনগণ এদের বিচার চায়।